ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত ৪ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক সংকট আর ব্যাংকিং খাতের নানা অনিয়মে দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে। বিনিয়োগের ঘাটতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মন্দাসহ রপ্তানি খাতেও চলছে নেতিবাচক ধারা। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৬.৮% নির্ধারণ করা হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ৬০,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। আমরা যে ৬০,০০০ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু অত্যন্ত সাবসিডাইজ রেটে দেওয়া হবে এবং এই সাবসিডাইজ রেটে কারণে কস্ট অফ প্রোডাকশন বা এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে ফান্ডিং কস্ট, সেই ফান্ডিং কস্টটা কমে আসবে। পাশাপাশি কর্মসংস্থান বিনিয়োগ বৃদ্ধির জন্য জিডিপির উৎপাদন বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বন্ধ শিল্প কারখানার চালুর ব্যাপারেও সহযোগিতা অব্যাহত থাকবে। এখন মার্কেটে টাকা লোন আপনার 12%, 14%। সো কোনো এন্টারপ্রেনিয়র যদি সেটা 5%, 6%-এ নিতে পারে, আমাদের এখনকার পলিসি হচ্ছে যে সেটাকে এনকারেজ করা। এবং সেই ক্ষেত্রে মেঘনার ক্ষেত্রে ছিল একটা অংশ ছিল রিপেমেন্ট অফ টাকা লোন। সো সেই ক্ষেত্রে একটা রিজার্ভেশন ছিল, বাট এখনকার পলিসি হচ্ছে, এবং আমরা একটা নতুন সার্কুলার দিব, এটাকে আরও সহজ করব ফরেন লোনকে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক বলেও জানান গভর্নর। ব্যাংকিং সেক্টরের গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট দরকার। আমরা হয়তো ভিতরে কাজ করছি, রাইটলি আপনি বলেছেন যে অনেক সময় আমরা মিট করি না বলে রিপ্রেজেন্ট হয়। 2 সপ্তাহ আগে আমার ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, তাদের সাথে আমরা বসেছি। তাদেরকে স্পষ্ট যে কথাটা আমরা বলেছি যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন প্রসঙ্গে গভর্নর জানান, আইনের বাইরে এখানে কিছুই করা হবে না। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আইনের বাইরে কিছু করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যে কোনো দেশের নীতি নির্ধারণ এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় ভূমিকা থাকে। আমরা দেখেছি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বারবার সেটাকে এক্সটেন্ড করা হয় এবং পরবর্তীতে কাজ হয় না। তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাজই তো আসলে এটা, যে সে দেশের মানুষের টাকাগুলো কোথায় কিভাবে বিনিয়োগ হচ্ছে, পলিসি মেকিংয়ে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, এটাই তদারকি করা। কিন্তু আমরা আসলে এরকম কথা এর আগে অনেকবারই শুনেছি, কিন্তু কাজ হচ্ছে কিনা সেটা নিয়ে সংশয় আছে। যদি তারা নতুন করে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, এটা আমাদের জন্য অনেক গর্বের। বাংলাদেশ ব্যাংক যেসব কথা বলে সুশাসনের কথা বলে, সেগুলো আরও অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো হচ্ছে। এতে মনে হয় যে জনগণের ভিতরে আরও আস্থা বাড়বে বাংলাদেশ ব্যাংকের প্রতি এবং আইনের প্রতি। প্রকল্পের যে দায়িত্ববান মানুষ, সে যে দেখবে ওই প্রকল্প, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যেটাই হোক না কেন। এখন কথা হচ্ছে এই প্রকল্পের নামে যেটা পুকুর চুরি হয়, বিগত দিন দেখে আসা হয়েছে। আমি মনে করি বর্তমান সরকার এটা থেকে উতরে আসবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশ ব্যাংক যে ঋণটা দিচ্ছে, এটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোন প্রকল্পে ব্যয় হচ্ছে, সেটা জনগণের কতটুকু উপকার হচ্ছে, এটা দেখার দায়িত্ব আমি মনে করি বাংলাদেশ সরকারের, প্রতিটা ব্যক্তির, প্রতিটা মানুষের, বাংলাদেশের জনগণের। সাথে আছি হাসান মজুমদার বাবলু। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারকে ঋণ দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা। এ নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চলুন জেনে আসি। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে গভর্নর, ওনার যে নিয়োগ কার্যক্রম সেটা কিন্তু বিতর্কিত ছিল, এবং উনি এই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কতটুকু আসলে নিজের সততা প্রতিষ্ঠা করতে পারবেন সে ব্যাপারে আমরা এখনও কিছু বলতে পারছি না। আমরা আশা করি যে উনি ওনার জায়গা থেকে সততার সাথে উনি দায়িত্ব পালন করবেন এবং ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করবেন। আমরা অতীতে দেখেছি ব্যাংক থেকে নামে বেনামে হাজার কোটি টাকা
হ্যাঁ ঋণ নেওয়া হয়েছে বা বিদেশে পাচার হয়েছে, এই জিনিসটা যেন বন্ধ করা যায় এবং হচ্ছে ব্যাংকগুলো আসলে তাদের কার্যক্রমগুলো ঠিকমতো পরিচালনা করছে কিনা এটা মনিটরিং করা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠিত করতে অ্যাকাউন্টেবিলিটি লাগবে এবং ট্রান্সপারেন্সি লাগবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রেই এই কঠিন অবস্থান দেখাতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যখন কাগজপত্রগুলো এবং অ্যাকচুয়ালি সেই ঋণটা পায় কিনা, ব্যাংকের যে কন্ডিশনসগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে সেগুলোর আলোকে মিলিয়ে যাচাই বাছাই করে তারপরে ঋণ দিলে সেই ঋণটা উঠে আসবে। বাংলাদেশ গভর্নর যে কথা বলেছেন স্বচ্ছতা থাকবে এখানে, তো এখন প্রশ্ন হচ্ছে স্বচ্ছতা কতটুকু নিশ্চিত করতে পারবে এখানে, সেটা হচ্ছে প্রশ্ন এখানে আর কি। তো আমি চাচ্ছি অতীত স্বচ্ছতা যে এরকমভাবে ছিল আরেকটু অ্যাডভান্স হয়ে আরেকটু ভালোভাবে সব কিছু যাচাই বাছাই করে তারপরে যেন এই ঋণগুলো দেওয়া হোক এবং আগের মতো যেন ঋণ ক্লাবের তালিকা তৈরি না হয়। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে এবং সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। চলুন শুনে আসি এ নিয়ে পাবনাবাসীর মতামত। ব্যাংকের সুশাসন দরকার, সঠিক নীতিমালা দরকার। আমাদের তো আসলে সঠিক নীতিমালার অভাবে এবং এই কিছু দুষ্কৃতিকারীদের কারণে আমাদের ব্যাংকের এবং আর্থিক দুরবস্থার কারণ আমি মনে করি। তো অবশ্যই সঠিক আইন নীতিমালা প্রণয়ন করে এবং বিশেষ করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার জন্য তাদের যে ঘোষিত টাকাগুলো আছে সঠিকভাবে ফেরত দিয়ে একটা একটা ব্যবস্থা করলে ইনশাল্লাহ এটা ওভারকাম হওয়া সম্ভব। আর ব্যাংক খাতে যে বিষয়টা বর্তমান দেখা যাচ্ছে, আমরা সংসদ অধিবেশনেও দেখছি যে ব্যাংকে যারা ঋণ খেলাপি আছে তাদের নিয়ে কথা হয় এবং এই ঋণ খেলাপির সংজ্ঞাটা কি হবে সেটা নিয়েও কিন্তু বিভিন্ন বিরোধী দল এবং সরকার দলের তর্ক বিতর্ক হয়েছে যে যারা টাকা পাবে ব্যাংকে রাখছে সেই পাওনাদার টাকা চাইতে গেলে তাদেরকে উল্টো করে অপমান করা হচ্ছে, তাদের যে পাওনা টাকা সেটা দেওয়া হচ্ছে না। যদি 1 লাখ নিতে যাচ্ছে 5,000 দিচ্ছে, কিন্তু তাতে তাদের পাওনা মিটছে না। কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর আছে উনি বলছে যে কোনো সমস্যা নাই, বিশেষ করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো সমস্যা নাই। ব্যাংক খাতে আরো কঠোর হওয়া প্রয়োজন এবং এটা হওয়া উচিত। সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্ত টাকা পায় এটা নিয়ে কাজ করা অবশ্যই আমি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।